আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে। শিক্ষার্থীরা, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আগামীর স্বপ্ন, যেটি তোমাদের মূল বইয়ের 44 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তো এই আগামীর স্বপ্ন অধ্যায়ে আমরা জানতে পারবো ভবিষ্যৎ চিত্রের ধারণা, এরপর ভবিষ্যৎ প্রযুক্তির সাথে আমরা পরিচয় হতে পারবো, পরিচিতি লাভ করতে পারবো আমরা এই অধ্যায়ে। তো ক্লাসটি আমরা শুরু করে দেই। তোমরা বিশ্বখ্যাত রাইট ব্রাদার্স নামে পরিচিত উইলবার রাইট ও অরভি রাইট নামের দুই ভাইয়ের গল্প শুনেছ নিশ্চয়ই। এই দুই ভাই 1903 সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য উড়োজাহাজ উড়ান। মজার বিষয় হলো, এই উড়োজাহাজ বানাতে গিয়ে তারা বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিত্তি বহুকাল 1485 সাল আগে আঁকা ছবি অর্নিথপটার নিয়ে ব্যাপক গবেষণা করেছিলেন। প্রায় 500 বছর আগে ভিত্তির কল্পনার পাখার বাস্তব রূপ দিয়েছেন এই দুই প্রকৌশলী। তাই এমন তো হতে পারে, আজ আমরা যা আগামীর বলে স্বপ্ন দেখছি, খুব শিগগির তা হয়ে উঠতে পারে বাস্তব ও বর্তমানে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে অবস্থান করছি। এই প্রযুক্তিগত বিপ্লব আমাদের জীবনযাপন পদ্ধতি, আমাদের কাজের পদ্ধতি এবং মানুষের সাথে মানুষের যোগাযোগের উপায়কে ভীষণভাবে প্রভাবিত করবে। তো শিক্ষার্থীরা, আমরা এখন যে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে অবস্থান করছি, এই প্রযুক্তিগত বিপ্লব আমাদের জীবনযাপনের পদ্ধতি, আমাদের কাজ করার পদ্ধতি, আজ আমরা একটি কাজ যেভাবে করছি, ভবিষ্যতে সেই কাজটি সেভাবে না করে সহজ পদ্ধতি অবলম্বন করে আমরা করতে পারবো, আরামদায়কভাবে করতে পারবো। এবং আমরা মানুষের সাথে যে যোগাযোগ করি, এই যোগাযোগের উপর ভীষণভাবে এটি প্রভাবিত হবে। যেমন এর আগে প্রাচীনকালে আমরা কারোর সঙ্গে যোগাযোগ করতে হলে সরাসরি পায়ে হেঁটে যোগাযোগ করতাম, অথবা এর পরের যুগে আমরা গাড়িতে করে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতাম। কিন্তু বর্তমান আর পায়ে হেঁটে বা গাড়িতে যাওয়ার দরকার হয় না, মোবাইল ফোন ব্যবহার করে আমরা যোগাযোগ করি। এরপরের পাতায় ভাবতে অবাক লাগে, কিছুদিন আগেও আমরা 3D প্রিন্টারের কথা কল্পনায় দেখতাম, কিন্তু এখন সেটা আমাদের সামনেই উপস্থিত। রোবটের নানা কাহিনী তো আমাদের অতীত কল্পনাকেও হার মানাতে যাচ্ছে। আরও কত কি যে আসবে কদিন পর। মানুষের জায়গায় রাজত্ব করবে মানুষের হাতে তৈরি রোবট। কারো চাকুরি থাকবে, কারো থাকবে না। ভবিষ্যৎ দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হলে লাগবে অনেক বুদ্ধি, অনেক দক্ষতা আর নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা। ভিত্তি শত শত বছর আগে তার কল্পনায় উড়াল ছবিতে ভরিয়ে তুলেছিল দ্য ডক্টর অন দ্য ফ্লাইট অফ বার্ড নামে খাতা। উড্ডয়ন সম্পর্কিত এমন দূরদর্শী চিন্তা ভাবনা অন্যদের দিয়েছে স্বপ্ন জোড়ার কাঁচামাল। আমাদেরও অজানা ভবিষ্যতের জন্য নিজেকে দূরদর্শী ও বিচক্ষণ হতে হবে। এসো আমরা এবার কিছু নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হই। তো শিক্ষার্থীরা, এই যতটুকু অংশ আলোচনা করলাম, এখান থেকে আমরা যে তথ্যগুলো পেলাম, যে আজ যেসব প্রযুক্তি বাস্তবে দেখছি, অতীতে সেগুলোই ছিল মানুষের স্বপ্ন, যা কল্পনা থেকে বাস্তবে ডানা মেলেছে। যেমন যোগাযোগ ব্যবস্থায়, একটু আগে আমি যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু, যেমন উড়োজাহাজ, এরপর তৈরি হয়েছে রোবট, এগুলো অতীতকালে শুধু কল্পনাই করা হতো, আর বর্তমানে তা বাস্তবে রূপ নিয়েছে। তেমনি আজকে যেগুলো আমাদের কাছে আগামী স্বপ্ন, সেগুলোর মধ্য থেকেই বাস্তব রূপ নেবে আমাদের আজকের অনেক স্বপ্ন। আমরা আজ যেটা স্বপ্ন দেখছি, যেটা এরকম হবে, ভবিষ্যতে এই স্বপ্নটি বাস্তবায়ন হবে। একসময় মানুষ পাখি যেমনই আকাশে উড়ে তেমনি ওড়ার স্বপ্ন দেখত, যা আজ বাস্তব দেখছি, মানুষ আকাশে উঠছে। তেমনি একসময় মানুষ দূর দূরান্তে অবস্থানরত মানুষের সাথে কথা বলা অসম্ভব বলে মনে করত, কিন্তু আজ মোবাইল, ইন্টারনেট এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মানুষ কথা বলার পাশাপাশি একে অপরকে দেখারও সুযোগ পাচ্ছে। এরপর দেশের বাইরে থেকে অনায়াসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যাচ্ছে।
এমনকি মানুষের পরিবর্তে আজ রোবট গাড়ি চালাচ্ছে, রোবট বিভিন্ন যে কঠিন কাজগুলো রয়েছে মানুষের জন্য খুব রিস্ক ঝুঁকিপূর্ণ, সে কাজগুলো কিন্তু রোবট করে দিচ্ছে। এবং এখানে আরও বলা হয়েছে আগামীতে প্রযুক্তির বদলতে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আর লম্বা করি না, আজ এখানেই শেষ করে। আর পরবর্তী ক্লাসে এই যে অনেকগুলো ছবি এখানে দেখতে পাচ্ছি, বেশ কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।